বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে সোমবার, আর এখন মোটামুটি সকাল 7:30 মতো বাজে। তবে চলো, তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটা সুন্দর ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও না তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সকালবেলা উঠে দেখেছো আকাশটা কি সুন্দর নীল হয়ে আছে না? জানো তো, নিচে যখন বাসি কাজ ছাড়ছিলাম তখনই দেখেছিলাম আকাশটা এত সুন্দর। তাই ভাবলাম আগে ওপরে এসে না একটুখানি ছাদ থেকে ঘুরে আসি। কি বলো তো, ছাদের মধ্যে না এরকমভাবে একটুখানি ঘোরাঘুরি করলে, ওই একটুখানি গাছপালাগুলোকে নাড়ানাড়ি করলে না বেশ মনের মধ্যে একটা ভালো ফিলিংস কাজ করে আর বেশ ফ্রেশও লাগে। তাই সকালবেলা না এইসব কাজগুলো শুরু করার আগে ছাদ থেকে না এক পাক খেয়ে এসেছি। দিয়ে এখন এই যে ঘরটাকে গুছিয়ে নেব, দিয়ে তো আবার নিচে যেতে হবে। তবে জানো তো, আজকে আর কৌশিক বেরোবে না, আজকে বাপি একটুখানি বেরোবে। তো সেই জন্য বাপির খাবারটাও তাড়াতাড়ি রেডি করে দিতে হবে, যেহেতু ট্রেন ধরবে। তাই ভাবলাম যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ এগিয়ে রাখা যায় তাই ভালো। আর দেখো কতটা স্পিডে কাজ করছি। কি বলতো, এত তাড়াতাড়ি যদি কাজ না করি না সমস্ত কাজ শেষ হবে না। আর এই জামা কাপড়গুলো তো প্রত্যেক দিন এখন বিকেলের দিকে একটু আধটু বেরোনো হচ্ছে, তো জামা কাপড় জানো তো যতই গোছাচ্ছি শেষ আর হচ্ছে না, কাচাও শেষ হচ্ছে না, জামা কাপড়ও গুছানো শেষ হচ্ছে না। আর এইদিকে যে এই কুর্তিটা 2 দিন ধরে পরেছিলাম না, গতকাল তো কেচে দিয়েছিলাম, তো সেটাকেই এখন ভালোভাবে টান করে ভাঁজ করে বিছানা নিচে দিয়ে দিলাম, যাতে ভালোভাবে ইস্ত্রি হয়ে যায়। বলতে পারো এইবার না একটুখানি খানিকটা কাজ কমপ্লিট করে একটুখানি মাথাটা আঁচড়ানোর সময় পেলাম। না হলে না ওই যে মাথার ওপরে গোল করে ক্লিপ দিয়ে তোলা ছিল, ছাড়তেই তো ইচ্ছা করছিল না চুলটা। আর কি বলতো, এই ক্যাচারগুলো না বেশিক্ষণ ধরে চুলে আটকে রাখলে না আমার খুব চুল উঠছে, তো ওই জন্য বলতে পারো বাধ্য হয়ে এইভাবে গাঁটা দিয়ে রাখতে হচ্ছে। আর রোদ তো 2 দিন ধরে ভালোই উঠছে, তাই একটুখানি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। না হলে না রান্নাঘরে গেলেও কিন্তু ওই যে আগুনের তাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, হাতে বলতে পারো, হ্যাঁ হাতে তো হয়, হাতে মুখে গলায় কিন্তু হালকা হলেও ট্যান পড়েই যায়। আর সব থেকে বাজে লাগে কি বলতো, বাড়ির যে জামা কাপড়গুলো পরি আর যখন বাইরে যাই জামা কাপড়ের কাটিংগুলোতে একটুখানি আলাদা লাগে, তখন কি হয়, অর্ধেক অংশ সাদা থাকে আর অর্ধেক অংশ ট্যান পরে কালো হয়ে যায়, তখন যেন দেখতে আরও বাজে লাগে। তো এইদিকে দেখো আমার যে ইনডোর প্ল্যান্টসগুলো রয়েছে তাদেরকে একটুখানি জল দিয়ে দিলাম। আর জানো তো, এদের হাবভাব আমি বুঝতেই পারছি না, একজন আগে বাঁচাচ্ছি তো আরেকজনা উল্টে যাচ্ছে। আর ওইখানে হ্যাঙ্গিং টবে জানো তো যে গাছগুলো দেওয়া ছিল, ওটা না দেখছি কেমন যেন নেতিয়ে পড়ছে। তো ওদেরকে ভাবলাম একটুখানি মানে ঘরের মধ্যে দিই, যদি আবার সতেজ হয়ে ওঠে। কি বলো তো, গাছগুলো মারা যাচ্ছে না কিন্তু না ওইরকম হয়ে গেছে। আর এদিকে এসে আমি করছিলাম হচ্ছে বাপির টিফিন, আর ওদিকে কৌশিক বানাচ্ছিল হচ্ছে সকালের চাটা। মানে বাড়ি থাকলেও কিন্তু টুকটাক এইরকম অনেক হেল্পই করে দেয়। তো সকালের চাটা আজকে আর আমার করতে হয়নি, ওই করে দিয়েছে। তো এখন বাপিকে খাবারটা করে দিলাম, বাপি তো খেয়ে বেরিয়ে গেল। এইবার টুকটুক করে সংসারের যাবতীয় কাজগুলো আমি শুরু করবো। তার আগে এই যে মাছটা বার করে দিলাম, সেই যে আগের দিন আমুদি মাছ আনা ছিল না, তো সেই মাছটাই আজকে করব। আর এই দেখো গতকাল বাজারে গিয়ে যে কন্টেনারগুলো নিয়ে এসেছি তার মধ্যেই এখন না সবজিগুলো রেখে দিলাম। তো যেটা ছোটো কিনে এনেছিলাম ওর মধ্যে তো টমেটোগুলো রাখলাম, আর একটা বড় বাক্সের মধ্যে এই যে ভেন্ডিগুলো। দেখবে ভেন্ডি কী হয় বলো তো, রান্না করার আগে না খুব এদিক ওদিক, মানে যদি এক জায়গায় না রাখা হয় খুব না এদিক ওদিক ছিটকে যায়। তো একটার মধ্যে ভেন্ডি রাখলাম আর একটার মধ্যে শসা আর পেয়ারাগুলো রেখে দিলাম, ব্যাস। আপাতত এই 3টেই কেনা হয়েছে, তো পরে যদি আবার প্রয়োজন পড়ে আরও একটুখানি নিয়ে আসবো আর কটা কন্টেনার। তো এদিকে যা যা সবজি আজকে রান্না করব সেগুলো বার করে নিয়েছি, আর যেগুলো ঢোকানো সেগুলোকেও ঢোকাবো। তবে কন্টেনারগুলোর জন্য তো আলাদা করে জায়গা ছিল না, তো দেখলাম এই যে স্লাইড করা যে তাকটা রয়েছে এটার মধ্যে না রাখলে খুব নিতেও যেন তো সুবিধা হয়, তো ওই তাকটাতেই রেখে দিলাম। দিয়ে এইবার সকালবেলা এখন আমাদের টিফিনটা বানিয়ে নেব। আর আজকে সকালবেলা বাপিকে তো রুটি তরকারি অল্প করে দিয়েছিলাম, তাই ভাবলাম আজকে আমার আর ওর জন্য একটুখানি অন্যরকমই কিছু বানাই। তো অনেক দিন জানো তো চিলাটা বানানো হয়নি, তো ওই যে সুজি ময়দা ডিম দিয়ে যে চিলাটা বানাই আজকে সেইটাই বানাচ্ছি। হ্যাঁ, তার মধ্যে কিন্তু একটুখানি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু নুন, একটুখানি হলুদ আর একটুখানি দিয়েছিলাম হচ্ছে চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো। তো এই কিছু দিয়েই হচ্ছে আজকে করব। তো ওদিকে দেখো সুজিটা যেহেতু জলে অনেকক্ষণ ভেজার পর ফুলে যাবে, তো সেই জন্যই না সুজির মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে না একটুখানি জলে ভিজাতে দিয়েছি। দিয়ে এখানে এখন এই সব কাজগুলো একটুখানি সেরে নেয় আর কি, 10 মিনিট মতো ওটা একটুখানি ভিজবে। তো সেই ফাঁকে আজকে একটু চিচিঙ্গা কেটে নিলাম। তো এই দেখো চিচিঙ্গাটা কাটতে কাটতে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে উঠেছিল। এখন ভেতরে একটা মানে এর মধ্যেই একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফেটিয়ে এই 5 চামচ মতো ময়দা দিয়েছিলাম আর কি, আমাদের দুজনের মতনই করব। তো ময়দা দিয়ে ভালোভাবে ফেটিয়ে দেখো একটা না মোটা না পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। দিয়ে এই যে বললাম একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা দেবো, তো সেটা দিয়ে কিন্তু ব্যাটারটা ভালোভাবে হয়ে গেছে। তবে কৌশিক একটুখানি কাজ করছিল, ও বললো এখন খাবে না।
তো সেই জন্য আমি দেখলাম তাহলে আমি এখানে গিয়ে না মাছ কটা কেটে নিই। কোনো দিন জানো তো এইভাবে বটি দিয়ে মাছ সচরাচর তোমরাও আমায় কাটতে দেখোনি, আর আমিও সেরকম একটা কাটি না। আর দেখো এই যে মাছ কাটি না তার আর একটা কারণ, মাছ কাটতে গেলেই না কোথার থেকে সব বিড়ালগুলো চলে আসবে। আর জানো তো ওই বিড়ালটা যখন আমার মাছ কাটা প্রায় শেষের দিকে আমার ওই বোটের নিচ থেকে ছো মেরে নিয়ে চলে যাচ্ছে, ভাবো তো যদি মাছ নিয়ে চলে যায়। তো এইদিকে দেখো এক এক করে চিলাগুলোকে সমস্তটা ভেজে নিচ্ছি, আর এই দিকের গ্যাসে বসিয়ে দিচ্ছি হচ্ছে চিচিঙ্গার আলু ভাজার করব। তো সেটা না একটুখানি কালো জিরে ফোড়ন দিচ্ছি যাতে গন্ধটা খুব ভালো থাকে। তো এইদিকে তো চিলা হচ্ছে আর এইদিকে হচ্ছে চিচিঙ্গার আলু ভাজা। এইবার চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি রান্নার ভিডিওগুলো কিভাবে তুলি। তো তোমরা তো ক্যামেরার সামনেটা দেখো খুব সুন্দর, ক্যামেরার পেছনে থাকে হচ্ছে এই রকম অবস্থা। তো রান্নাঘরের দরজাটা আমার এতটাই ছোট, এই যে যখন হাতগুলো আর কি এঁটো থাকে তখন ধোয়ার জন্য এইভাবে ঘুরে বেসিনের কাছে আসতে হয়, আবার ঘুরে এইভাবে ঢুকতে হয়। তো ক্যামেরার সামনেটা অনেকটা ভালো হলেও পেছনটা কিন্তু খুব একটা সহজ থাকে না। মাঝে মধ্যে তো স্ট্যান্ডে বেঁধে আমিও আর কি পায়ে আটকে যায়, হয় স্ট্যান্ড পড়ে যায়, নাহলে আমি হোঁচট খাই। তো এইসব তো টুকিটাকি চলতেই থাকে। আর এইদিকে দেখো বসিয়ে দিলাম হচ্ছে ভাত। আর রাখি মণ্ডল দিদিভাই আমায় জিজ্ঞেস করেছিল যে ক্লোজ শটগুলো কীভাবে নিই। তো দেখো দিদিভাই, ক্লোজ শট নেওয়ার জন্য কিন্তু আমার একটা ছোটো স্ট্যান্ড আছে, আর জানো তো এই স্ট্যান্ডটা কিন্তু একটা পায়া ভেঙেও গেছিলো, তাকে আমি ফেভিকুইক দিয়ে জোড়া লাগিয়েও চালাচ্ছি, মানে যতদিন আর কি চালানো যায়। তো ক্লোজ শটগুলোই দেখো এইভাবেই কিন্তু আমি নিয়ে থাকি। তোমরা এখন যে শ্যুটটা দেখছো এটা কিন্তু ওই ছোটো স্ট্যান্ড দিয়েই হচ্ছে, আর এখনও এই যে খাবার বাড়ছি যে শ্যুটটা হচ্ছে এটাও কিন্তু ওই ছোটো স্ট্যান্ড দিয়েই হচ্ছে। কী বলো তো, বড়ো স্ট্যান্ডটা দিয়ে না সবসময় সব শ্যুটগুলো না মন মতো হয় না, তখন কিন্তু আমাকে ছোটো স্ট্যান্ডটা ইউজ করতেই হয়। তবে কী বলো তো, রান্নাঘরে যখন গ্যাসের সামনে শ্যুটগুলো করি তখন কিন্তু বলতে পারো 99% বড়ো স্ট্যান্ডটা দিয়েই হয়, তখন ছোটোটা ইউজ করা যায় না, কারণ বাই চান্স যদি ফোন সময় স্ট্যান্ডটা করার মধ্যে পড়ে ভাবো তো কী হবে। তো এইদিকে দেখো এখন রান্না বান্নাটা শুরু করে দিয়েছি। আজকে করছি হচ্ছে আমুদি মাছের ঝাল, ওই বেশি কিছু না, পেঁয়াজ আদা রসুন আর টমেটো বাটা দিয়ে, আজকে না আর কোনো মশলাপাতি দেবো না। মা বললে এইভাবে কর, খেতে খুব ভালো হবে। তো মার টেকনিক অ্যাপ্লাই করেই সেইভাবে করছি। আর এই দেখো ঢাকা দিয়ে কিন্তু মশলাটার দম কমিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, দিয়ে এখন মাছগুলো দিয়ে একটু রসা রসা করেই কিন্তু নামিয়ে নেব। আর আজকে যেহেতু বাপি দুপুরবেলা খাবে না, তো আজকে আর বেশি কিছু রান্না করবো না। দেখলে তো আজকে আর ভাতের মধ্যে সেদ্ধটাও দেওয়া হয়নি, বাপি খাবে সেই রাতের বেলা। তো আজকে রান্নার মধ্যে আছে হচ্ছে চিচিঙ্গা আলু ভাজা, এই যে ভাত হয়ে গেছে, আর ওদিকে মাছ, ব্যাস এই আজকে রান্না দিয়ে চালিয়ে দেবো। মানে একটা দিন বলতে পারো রান্না বান্না না একটুখানি কম হয়েছে। আর কি বলো তো, আমরা যারা হাউস ওয়াইফ আছে আমাদের তো কোনো ছুটির দিন থাকবে না, এটা তো এই কথাটা তো তোমাদের সাথে আমি বহুবার শেয়ার করি। তাই যখন একটুখানি না এরকম থাকে যে রান্নাবান্না কম থাকবে, সেদিনকে কিন্তু আমি রান্নাবান্না আরও একটুখানি কম করে নিই, মানে যতদিন মানে যতটা একটা দিন রেস্ট পাওয়া যায় আর কি। আর কি বলতো, আমাদের হাউস ওয়াইফদের কাজগুলো কিন্তু কারোর কোনো দিন চোখে পড়বে না, কারণ হাউস ওয়াইফ মানেই লোকে মনে করে সকাল থেকে রাত অবধি সেই মানুষটা প্রত্যেকটা কাজ সবসময় করে বেড়াবে, তার কোনো ক্লান্তিও আসে না, তার কোনো কষ্টও হয় না, যতই কাজ করে দাও তাতেও কারোর এগোবে না। কিন্তু যেই তুমি কাজ করবে না তখনই কিন্তু দোষ হয়ে যাবে, তুমি সংসার সামলাতে পারছো না। তো এই কথাগুলো প্রতিনিয়তই কম বেশি আমাদের প্রত্যেককেই শুনতে হয়। তোমরা কমেন্টেও আমাকে অনেকে জানাও যে আমার মতো অবস্থা প্রত্যেকেরই হয়। তো জানো তো, শুনে খুব মানে কি বলবো, এতটা খারাপ লাগে যে প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রত্যেকেই এইভাবেই আর কি বলা হয় যে কাজ করলে তুমি ভালো, কাজ না করলেই কিন্তু তুমি সবার চোখেই খারাপ হয়ে যাবে। তো এই নিয়েই চলতে হবে, আর কিছু করার নেই। আর কি বলো তো, আমরা হাউস ওয়াইফরাই পারি একমাত্র নিঃস্বার্থভাবে সংসারটার জন্য আপ্রাণ খেটে যেতে। এটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না, এটা কিন্তু একমাত্র আমাদের মেয়েদের দ্বারাই সম্ভব, বলো। তো এই ছিল আজকের আমাদের রান্নাবান্না। দুপুরবেলা আমি আর কৌশিক আজকে এইটা দিয়েই খেয়ে নিয়েছি। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধ্যেবেলা। এখন তাড়াতাড়ি করে না সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, কারণ আজকে জানো তো প্রায় 2 বছর পর রথের মেলায় যাব। বিয়ের পর প্রথম বছর তো আঙ্কেলেশ্বরে ছিলাম, তখন সেখানে রথ দেখেছিলাম, সেটা না আর যাই হোক আমাদের মতো এত জমজমাট হয় না। আর গত বছর তো রথ দেখা সম্ভবই হয়ে ওঠেনি, কোথাও যাওয়াও হয়নি। তো প্রায় 2 বছর পর আজকে রথের মেলায় যাবো, তো তাই এক্সাইটমেন্টটা অনেক আলাদা। আর এই দেখো এই স্ট্যান্ডটা দিয়েই কিন্তু আমি ভিডিও করি। তো অনেকেই জানতে চেয়েছিলে যে আমি কোন স্ট্যান্ডটা ইউজ করি। তো এই স্ট্যান্ডগুলো অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল আছে, তো আমি এই স্ট্যান্ডটা দিয়েই ভিডিও করি। আর স্ট্যান্ডটা তখন দেখলেন না যেখানে আর কি খাটের পাশে রাখা, তো স্ট্যান্ডটা কিন্তু ওখানে রেখেই এখন আমি এইখানে ভিডিওটা করছি। আর আমি যখনই যে ভিডিওটা করি আমি কিন্তু ব্যাক ক্যামেরাতেই করি। এই যে এখন আমি হালকা করে একটু রেডি হয়ে নিচ্ছি, আর চলো সেই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিয়েই। তো আমার আগের দিনের ভিডিওতে কুরবি মালিক দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার ভিডিও আমি প্রথম দেখলাম, তুমি খুব মিষ্টি একটা মানুষ, প্রথম দেখায় তোমাকে অনেকটা ভালো লেগে গেছে। তো থ্যাংক ইউ কুরবিদি, আর তুমিও খুব ভালো মনের একটা মানুষ। আর কমেন্ট
কমেন্ট করেছিল হচ্ছে বিনা কুট্টি দাস, রাজিয়া খাতুন, সুচরিতা মণ্ডল, মৌ লাইফস্টাইল, জয়শ্রী বিশ্বাস, ব্লগার হাও অপর্ণা, মিতালি সোয়াল, রুনু দে, মল্লিকা, বর্ণালী শাসমল দাস দিদিভাই, শ্রাবণী ব্যানার্জি, বিউটি খান, মধু SMB, টুম্বা গড়াই দিদিভাই, অষ্টমী শর্মা, রাখি মণ্ডল দিদিভাই, শ্বেতা চক্রবর্তী দিদিভাই, জিনিয়া রয়, সোমা চক্রবর্তী বিশ্বাস, সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই, পরিণীতা ক্রিয়েশন, পুষ্পা জয়শ্বরী ব্লগ, সিরুফা, রিমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আর কমেন্ট করেছিল হচ্ছে সিম্পল লাইফস্টাইল উইথ মনির থেকে। আর কমেন্ট করেছিল হচ্ছে রুনুদে দিদিভাই, সুধা ধীবর, দীপা দাস, সায়নী গাঙ্গুলি দিদিভাই আর স্টোরি ব্লগ প্রিয়াঙ্কা। তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, তোমরা এতটা সাপোর্ট আর ভালোবাসা আমাকে দিচ্ছ। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রেডিও হয়ে গেছি। আর জানো তো, ভেবেছিলাম চুলটা ছেড়ে যাব, কিন্তু যখনই মনে হচ্ছে বাইরে গেলেই অত গরম, চুল টুল ছাড়া একেবারে ভূত মাথার থেকে তাড়িয়ে দিয়েছি। তো এই যে হয়ে গেছি একদম রেডি। তো দেখলে তো একদম সিম্পলভাবে রেডি হয়েছি। এখন এই যে পার্সের মধ্যে একটুখানি রুমালটা নিলাম, হ্যাঁ ফোনটা তো সাথে নেবই, নালে বলো ভিডিও কী করে শ্যুট করব। তো এই যে হয়ে গেছি আমি একদম রেডি। তো আমার এই লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। দিয়ে তারপর ঝটাপট এই যে চলে এলাম আমরা হচ্ছে মেলায়। আর জানো তো এই মেলাটা আমাদের বাড়ির একদম কাছে, এই বাড়ি থেকে 5-7 মিনিটের হাঁটা পথেই কিন্তু আমরা চলে এসেছি মেলায়। আর এইখানে যে রথটা আসে সেটা হচ্ছে হবিবপুরের যে ইস্কন মন্দির, সেই মন্দিরের এইটা রথটা এখানে আসে। তো আমাদের যেহেতু অসহ্য আছে তাই আমরা মন্দিরের ভিতরে আর ঢুকিনি, বাইরে থেকেই ভগবানের দর্শন করে নিলাম। আর এই হচ্ছে রথ। তবে এইগুলো সব স্পর্শ করার সৌভাগ্য আর এইবার হলো না, সামনেবার হবে। তো তারপর এইখানে দিয়ে মানে এখানে মহাপ্রসাদ দেওয়া হচ্ছিল, তো সেটা কি আর না নিয়ে চলা যায় বলো, মানে ঠাকুরের ভোগের টেস্টই আলাদা। তো তারপর নিয়ে নিলাম হচ্ছে এই যে ঠাকুরের ভোগের খিচুড়ি। তারপর এইখানে না কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ঠিক না, ফ্লাওয়ারও আছে, গাছও ছিল, তো সেইগুলোই এখানে বসে বসে কেনা চলছিল। আর দেখো আমি বাজবো কি, কৌশিকী বসে বসে মানে ওর পছন্দ মতো বাজছে। তো তারপর মেলায় এসে অনেক দিন বাদে আজকে জানো পাপড়ি চাট খাওয়া হলো। এটাও বলতে পারো প্রায় 2-3 বছর পর খেলাম। আসলে কি বলতো, আঙ্কেলেশ্বরে থাকার সময় না এগুলো কিছুই পাওয়া যেত না। তো এরপর টুকিটাকি কেনাকাটা করে মা বাবার সাথে দেখা করে চলে এলাম সোজা বাড়ি। মেলার থেকে বাড়ি এলাম, এখনো দেখো ঘাম শুকায়নি, মানে যতটা ফ্যানের হাওয়ানে। আর আস্তে আস্তে রেডি হয়ে মেলায় গেলাম। মেলায় গিয়ে গরমে মনে হচ্ছে যদি একটুখানি বাড়ির জামা কাপড় পরে মেলায় যাওয়া যেত। আর কি বলতো, এই জামাগুলো পরলে ভালো লাগে কিন্তু এত গরম লাগে না। তো মেলায় তো বেশ টুকিটাকি জিনিস কেনা হয়েছে, তবে সেইগুলো কিচ্ছু ভিডিও করতে পারিনি, কোনো দোকানেরও ভিডিও করতে পারিনি, কারণ প্রত্যেকটা সস্তার জিনিসের দোকানে এত পরিমাণ ভিড়, মানে দোকানের যে আর কি মালিক তাকে দেখা যাচ্ছে না ভিড়ের ঠেলা, এইরকম একটা অবস্থা। তো এখন আগে জামাটা ছেড়ে হাত মুখটা ধুয়ে একটু ফ্রেশ হই, তারপরেই তোমার সাথে শেয়ার করছি এখন মেলায় গিয়ে কী কী কিনে আনা হয়েছে। তো বাজে কটা, 9টা 10 বাজে, মানে রাতের খাবারেরও প্রিপারেশান করতে হবে। চলো আবার পরে ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো মেলার থেকে এই যে একটা আর্টিফিশিয়াল ফুলের গাছ আর একটা ফলের গাছ কিনেছি। আর সামনে দেখো এই যে 3টে ছোট্ট ছোট্ট কোটো, একটা ক্লিপ আর একটা ঝুড়ি দেখছো, এইগুলো কিনেছিলাম। আর জানো এইগুলো প্রত্যেকটারই দাম নিয়েছে মাত্র 6 টাকা, ভাবো 10 টাকাও নেয়নি। তো এই দোকানটায় এত পরিমাণ ভিড় ছিল, বহু কষ্টে ভেতরে ঢুকে ওই কটা জিনিসই জানো তো কিনতে পেরেছিলাম। আরও অনেক জিনিস ছিল, তবে তত অবধি আর পৌঁছাতে পারিনি। আর নিয়ে এসেছিলাম রথ, তো গরম গরম জিলিপি। বাজে এখন রাত 11:15, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এলাম। এখন কাজ বলতে এখন আশা করছি 11-11:30 জেগে থাকতে পারবো। তো সেইটুকু টাইম খানিকটা এডিটিং এগিয়ে রাখি, না হলে না মানে পরের দিন তোমাদের ভিডিও দিতে গিয়ে আমার প্রচণ্ড চাপ পড়ে যায়। তো কাজের ফাঁকে এইভাবেই আমি এডিট করি। আর আজকে কীভাবে ক্যামেরা সেট করি ভিডিও করার সময় খানিকটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিটা আবার পরের ভিডিওতে শেয়ার করে দেবো, কারণ সবটা ধরার সময় না ও বাড়ি ছিল না, যার ফলে তো ওই জন্য ধরা হয়ে ওঠেনি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর কারোর যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো তবে আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর রথের মেলায় প্রচুর প্রচুর আনন্দ করো। টাটা।